আসসালামু আলাইকুম। আমি সাথী। আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি ফুলকপির চপ। সঠিক নিয়মে পারফেক্ট টেস্টে ফুলকপির চপ বানিয়ে দেখাবো। আশা করছি প্রত্যেক দিনের মতো প্রত্যেকের আমার আজকের রেসিপিও ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে অনুরোধ রইল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়ি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন ফুলকপির চপ বানিয়ে দেখাচ্ছি। ফুলকপির চপ বানানোর জন্য এখানে আমি নিয়ে নিছি ফুলকপির কিছু ফুলের ডাঁটাটা সহই নিছি দেখুন। আর সাথে নিয়ে নিছি মাঝারি সাইজের দুটো আলু, খোসা ছাড়িয়ে এভাবে ছোট করে টুকরো করে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিছি। এবার এই হাঁড়িতে নিয়ে নিচ্ছি ডুবো ডুবো পানিতে এগুলোকে সেদ্ধ করে নেব। ফুলকপি আলু সেদ্ধ হতে বেশি পানি লাগে না, এইরকম ডুবো ডুবো পানি দিবেন তাহলেই হবে। দিয়ে দিচ্ছি সাথে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়া। লবণ হলুদের গুঁড়া খুব ভালো করে মিশিয়ে নিছি। এবার চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচ প্রথমে হাইতে রেখে এবং তারপর মিডিয়ামে রেখে এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এরই মাঝে ঢাকনাটা সরিয়ে 2-3 বার নাড়াচাড়া করে দিছি। দেখুন সম্পূর্ণ পানিটা গিয়ে একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। ভেজা ভাব যেন না থাকে, ঠিক এই রকম হওয়া পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। আর খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার গরম গরম অবস্থাতেই এগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটে নেওয়ার পরে গরম গরম অবস্থাতে এগুলো মথে নিতে হবে। তো গরম গরম অবস্থায় হাত লাগানো যাবে না। আপনি একটা চামচ অথবা একটা গ্লাস দিয়ে এগুলোকে মথে নিতে পারেন। আমি গ্লাস দিয়ে মথে নিচ্ছি। আর মথে নিতে গিয়ে কিছুটা দানা দানা ভাব থাকলে কোনো অসুবিধা নেই, তবে মিহিন করে মথার চেষ্টা করবেন, এতে করে খেতে গেলে ভালো লাগবে। তো দেখুন আমি এই গ্লাসটা দিয়ে সম্পূর্ণ ফুলকপি ও আলুটাকে খুব ভালো করে মিহিনভাবে মথে নিচ্ছি। গরম গরম অবস্থায় মথে নেবেন, তাহলে দানা দানা ভাব থাকবে না, ভালোভাবে মথা যায় খুব সহজে। ঠান্ডা হলে আবার মথতে গেলে একটু অসুবিধা, দানা দানা ভাব থাকে, এই রকম মিহিনভাবে মথা যায় না। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। এবার এই মথে নেওয়া ফুলকপি ও আলুর সাথে নিয়ে নিচ্ছি আমি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, নিয়ে নিচ্ছি 1 চা চামচ ভাজা মরিচের গুঁড়া। শুকনো মরিচটা তেল ছাড়া তাওয়ায় টেলে তারপরে গুঁড়ো করে নিছি, সেটাই হাফ চা চামচ করে দুবারে মোট 1 চা চামচ দিছি। আর নিয়ে নিছি সামান্য পরিমাণ লবণ, সেদ্ধ করতে লবণ দিছি, তাই এ পর্যায়ে লবণটা বুঝে শুনে দিতে হবে যাতে করে লবণ কটা না হয়। তারপর সব কিছু একসাথে মিশিয়ে নিছি। যারা মশলা বেশি খেতে পছন্দ করেন চাইলে এখানে গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া মেশাতে পারেন। আর কাঁচা যে ধনিয়া পাতা কুচিও মেশাতে পারেন, অসুবিধা নেই। দেখুন হাঁড়িতে আমি এখানে বড় সাইজের 4টি পেঁয়াজ বেরেস্তা করে নিছি। পেঁয়াজ ভেজে মুচমুচে করে নিলেই পেঁয়াজের বেরেস্তা। এবার এই পেঁয়াজের বেরেস্তার মধ্যে এই ফুলকপি ও আলু মাখানোগুলো দিয়ে দিলাম। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে এগুলোকে এই পেঁয়াজ তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এতে যেটা হবে একটু টাইট ফিট হবে, চপগুলো বানাতে গেলে ভালো লাগবে, আবার খেতেও ভালো লাগবে এভাবে ভেজে নিলে। তো ভেজে নেওয়া শেষ। এবার এই প্লেটে নিয়ে নিলাম, নিয়ে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে গোল করে চপের শেপ দিয়ে নিচ্ছি। আপনি চাইলে লম্বাটে শেপও দিতে পারবেন, সমস্যা নেই। এই দেখুন একটা বানিয়ে দেখালাম, এভাবেই আমি সবগুলো বানিয়ে এই প্লেটে নিয়ে নিচ্ছি। তো আজকে আমি যতটা করেছি তা দিয়ে 10টা চপ হবে। সবগুলো এখানে করে নিচ্ছি। এবার এগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজে রেখে বেসন মাখবো
যতক্ষণ বেসন মাখবো শুধু ততক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দেব। আচ্ছা দেখুন, এখানে আমি মেজারমেন্টের 250 গ্রামের কাপে 1.5 কাপ বেসন নিয়ে নিছি। বেসনটা যদি আপনার আগে থেকে চালাও থাকে এই পর্যায়ে মাখার আগে চেলে নেবেন। এটা হচ্ছে চপ ভালো হওয়ার একটা টিপস। আচ্ছা চেলে নেওয়া শেষ, অবশিষ্ট অংশটা ফেলে দিচ্ছি। বাসায় যদি আপনার আতপ চালের গুঁড়া থাকে এখানে 1 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিবেন। আমার বাসায় নেই, থাকলে কিন্তু আমি দিতাম, তাতে করে চপগুলো আরও মচমচে হতো। আচ্ছা দেখুন, এখানে আমি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। কালো জিরাটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না খাইলে বাদ দিয়ে দিবেন। দিয়ে দিছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। আমি মশলা একদম কম কম করে দিছি, অতিরিক্ত মশলা খাবো না, তাই আপনারা চাইলে এখানে 1 চা চামচ করে আদা রসুন বাটা দিতে পারবেন যদি মশলা খেলে কোনো ক্ষতি না হয় তাহলে। গ্যাস প্রবলেম থাকলে এরকম আমার মতো অল্প অল্প মশলাই দিবেন, এতে করে টেস্ট হবে। টেস্টের কোনো হেল্পেল হবে না, অতিরিক্ত মশলা দিলেই খাবার স্বাদ হয় তা কিন্তু নয়। আচ্ছা দেখুন, সব কিছু শুকনো অবস্থায় প্রথমে মেখে নিছি, তারপর অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিছি। এখানে মোট পানি লেগেছে 1 কাপ, আরও 1 কাপের 4 ভাগের 1 ভাগ, মেজারমেন্টে 250 গ্রামের কাপ আর কি। আর লবণটা একটু কম হয়েছে, আমি আরও সামান্য লবণ দিয়ে দিছি। তারপর খুব ভালো করে হ্যান্ড উইচ দিয়ে এগুলোকে ফেটিয়ে নিছি। ফেটানোটা যত ভালো হবে আপনার চপটা ততই ফুলকো হবে। বেসনটা খুব ভালো করে হাত দিয়ে ফেটান, আর কিছু দিয়ে চামচ দিয়ে বা হ্যান্ড উইচ দিয়ে ফেটান, খুব ভালো করে একটু সময় নিয়ে ফেটাবেন। আচ্ছা দেখুন হয়ে গেছে, এবার স্পিচগুলো দিয়ে উল্টে পাল্টে এগুলোকে আবার একবার নেড়ে চেড়ে নিছি। তো বেসনটা যে পারফেক্টভাবে মাখা হয়েছে কীভাবে বুঝবেন? এভাবে একটা আঙ্গুল দিবেন, যদি দেখেন আঙ্গুলের গায়ে বেসনটা ঠিকঠাকভাবে লেগে আছে, ঝরে পড়ে যাচ্ছে না, বুঝবেন যে বেসনটা ঠিকঠাকভাবে মাখা হয়েছে। এবার আগে থেকে যে আলুর চপের শেপটা করে নর্মাল ফ্রিজে রেখেছি সেটা নামিয়ে আনছি। তারপরে একটা একটা করে বেসনে চুবিয়ে তেলের মধ্যে ভেজে নেব। তো দেখুন চুলায় হাঁড়িতে তেল দিয়ে দিছি, ছোট্ট একটা তেলের পাতিলে, এটা অল্প করে তেল দিছি, যেহেতু অল্প বানাবো বড় পাতিলে দিয়ে বেশি তেল নষ্ট করব না। তো দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গেছে, একটা চপ আমি দিয়ে দিছি, দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন এটা ফুলে বেশি উঠছে। তারপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিছি। এভাবে আমি একটা একটা করে দিয়ে সবগুলো ভেজে নিচ্ছি। আপনি চাইলে বড় হাঁড়িতে বেশি করে তেল দিয়ে একবারে সবগুলো ভেজে নিতে পারবেন বা দুবারে। তো দেখুন এভাবে সবগুলো ভেজে আমি এই প্লেটে নিয়ে নিছি। আলহামদুলিল্লাহ দেখতে খুব কিউট হয়েছে, খেতে কিন্তু কী পরিমাণ মজা সেটা আপনারা বানিয়ে না খেলে বোঝানো যাবে না। অনেক বেশি মজা হয়েছে। আশা করছি রেসিপিটা সকলের ভালো লেগেছে।